পড়াশোনা বাদ দিয়ে আদালতের রায়ের বিরুদ্ধে ছেলেমেয়েদের কোটা বিরোধী আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার গণভবনে বাংলাদেশ যুব মহিলা লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, কোটা বন্ধ করা হয়েছিল, কিন্তু হাইকোর্টের রায়ে বহাল রয়েছে। পড়াশোনা বাদ দিয়ে ছেলেমেয়েরা আন্দোলন করছে, এর কোনো যৌক্তিকতা নেই। এটা এখন একটা সাবজুডিস ম্যাটার। তিনি বলেন, যারা কোটা আন্দোলন করেছিল তারা কয়জন পরবর্তীতে মেধাই পরীক্ষায় টিকে চাকরি পেয়েছিল, কয়জন পেয়েছিল সেই তালিকাটা আমাকে দিন। অনুষ্ঠানে যুব মহিলা লীগের ওয়েবসাইট উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নারীর ক্ষমতায়ন ও অগ্রগতিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিভিন্ন পদক্ষেপ নিয়েছিলেন জানিয়ে তিনি বলেন, আন্দোলন সংগ্রামে যুব মহিলা লীগ সবসময় ভূমিকা পালন করেছে। দেশের মানুষের অধিকার আদায়ে কাজ করেছে সংগঠনটি। মহিলা লীগের কর্মীদের পেনশন স্কিমে যোগ দেওয়ার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, সবার জন্য পেনশন স্কিম করা হয়েছে। জীবনের নির্ভরতার জন্য পেনশন। আমরা চাই সবাই একটু ভালোভাবে বাঁচুক। বিএনপি ক্ষমতায় থাকার সময় যেভাবে নির্যাতন করেছে তা নিন্দারও যোগ্য নয় বলে মন্তব্য করেন তিনি। দলটি ভোট চুরি করে মাত্র 1.5 মাস টিকেছে। গ্যাস বিক্রির মোচলেকা দিয়ে 2001 সালে ক্ষমতায় গিয়েছিল বিএনপি। ভোট চুরির অপবাদে 2 বার ক্ষমতাচ্যুত হয়েছে তারা। শেখ হাসিনা আরও বলেন, বিএনপির নির্যাতনের চিত্র মানুষের সামনে তুলে ধরতে হবে। তারা সমাজের অভিশপ্ত বোঝা। তাদের অত্যাচার নির্যাতন যেন আবার ফিরে না আসে সেদিকে সজাগ থাকতে হবে।